তো হ্যালো সবাইকে, এর আগের দিন আমরা পার্ট 1-এ চক্রবৃদ্ধির সুদ ও সমাবৃদ্ধি হ্রাস চ্যাপ্টারের আমরা 8 নাম্বার পর্যন্ত করেছিলাম। আজকে 9 থেকে স্টার্ট করব। তো চলো দেখে নেওয়া যাক কি বলেছে 9 নাম্বার। বার্ষিক 8% চক্রবৃদ্ধির হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা হিসাব করে লিখি। অর্থাৎ আমাদের কিছুটা একটা টাকা ছিল, ওই কিছুটা পরিমাণ টাকাটা নাকি 8% রেটে ব্যাংক দিচ্ছিল বার্ষিক, 3 বছর পরে হয়ে গেছে কত আমার 31,492.80 টাকা। তাহলে আমাকে জানতে চেয়েছে যে ওই যে কত টাকা আমি রেখেছিলাম সেটা জানতে চেয়েছে। অর্থাৎ হিসাব করে দেখি কত টাকা রেখেছিল এরকম টাইপের। অর্থাৎ আসল তাহলে কি পি, আর ধরে নিলাম বার্ষিক চক্রবৃদ্ধির সুদের আর 8% আর সময় 3 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি জানতে সমূল চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে আমাদের 31,492.80। তাহলে ফর্মুলাটা লিখলাম পি ইন্টু 1+r/100 সমান এটা, যেহেতু সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা। দেন আর এর ভ্যালু 8 পুট করেছি, কাটাকাটি করেছি, তাহলে 25 আর এদিক থেকে 2 প্লাস করে 27/25 তার পাওয়ারে কিউব, যেহেতু সময় ছিল 3 সমান এটা। এবার 27/25 আছে 3টা, তাহলে এই সাইডে আসলে 3টা লিখবো, কিন্তু উল্টে যাবে যেহেতু সমানের এই সাইডে নিয়ে আসি, তাহলে 25/27 3টা লিখে দেন কাটাকাটি করে অ্যান্সার এসছে আমাদের 25,000 টাকা। অর্থাৎ 25,000 টাকার 8% চক্রবৃদ্ধির সুদের হারে 3 বছরের মোট কত টাকা সমূল চক্রবৃদ্ধি হচ্ছিল 31,492.80 টাকা। তোমাকে শুধু কি জানতে চাইছে, শুধু আসলটা কত হবে সেটা। অর্থাৎ আসলটা হয়ে গেল আমাদের 25,000 টাকা। তারপর 10 নম্বরটা কি বলেছে, বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধির সুদ ও সরল সুদের অন্তরটা কত। অর্থাৎ তোমাকে জানতে চেয়েছে 12,000 টাকার 7% চক্রবৃদ্ধির সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ কত হবে। আর একবার জানতে চেয়েছে 12,000 টাকার 7.5% সরল সুদের হারে 2 বছরের সরল সুদটা কত হবে। ঠিক আছে, এদের দুজন বের করে দুজনের কি জানতে চাই, অন্তরটা কত, অর্থাৎ বিয়োগফলটা কত। কিন্তু আমরা কি জানি, প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদ সেম হয়, কিন্তু সেকেন্ড ইয়ার থেকে দুজন চেঞ্জ হতে থাকে, কে বেশি হয়ে যায়, চক্রবৃদ্ধির সুদটা বেশি হয়, কারণ সুদের ওপরে সুদ খাটে ওখানে। তাহলে চক্রবৃদ্ধির সুদটা বড়, ওই জন্য আগে এটা লিখেছে, তারপরে সরল সুদ যেহেতু কম হবে তাহলে পরে লিখেছে। এদের দুজনকে বিয়োগ করে কতটা হবে সেটা জানতে চেয়েছে। তাহলে একদিকে করবো আমি চক্রবৃদ্ধির সুদ আর একদিকে করবো আমি সরল সুদ। তাহলে চক্রবৃদ্ধির সুদের ফর্মুলাটা লিখলাম পি ইন্টু 1+r/100 পি। এবার পি কমন যাচ্ছে সেম, তাহলে পি এর ভ্যালু 12,000 পুট করেছি, 1+r এর ভ্যালু 7.5/100 বসিয়েছি, পাওয়ারে 2 বছর এন ভ্যালু -1। তাহলে এখান থেকে কাটাকাটি করে অ্যান্সার এসছে আমাদের 3/40 তার স্কোয়ার -1। তাহলে এইটা দুটো যোগ আছে, দিন যোগ করে এসছে 83/40, আর এই দিক থেকে বিয়োগ দিয়েছে 3/40, অর্থাৎ a প্লাস বি বসিয়েছি আর a মাইনাস বি বসিয়েছি ফর্মুলা। দেন কাটাকাটি করে অ্যান্সার এসছে আমাদের 1,867.5 টাকা। অর্থাৎ 12,000 টাকার 7.5% রেটে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ কত টাকা, শুধুমাত্র 1,867.5 টাকা। এবার সরল সুদ বের করবে একবার সেম, সরল সুদের ফর্মুলা PRT/100। তাহলে পি এর ভ্যালু 12,000, আর এর ভ্যালু 7.5, টি এর ভ্যালু 2/100। দেন কাটাকাটি করে এসছে আমাদের 1,800 টাকা। কিন্তু আমরা তো জানি ঠিকই, যেহেতু 2 বছর আছে তার মানে সরল সুদ নিশ্চয়ই কম হবে, চক্রবৃদ্ধির সুদ বেশি হবে, ওই জন্য বেশিও বেরিয়েছে। তাহলে কতটা বেশি বেরিয়েছে এর থেকে এর বিয়োগ করে দিলেই পেয়ে যাবো, অর্থাৎ অন্তরটা। তাহলে 18,700.5 থেকে 1800 বাদ দিয়ে দিলে তাহলে 67.5, অর্থাৎ চক্রবৃদ্ধির সুদ আর সরল সুদের অন্তরটা হয়ে গেল 67.5 টাকা। তারপরে 11 নম্বরটা কি বলেছে, 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধির সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি সেম 10-এর মতো। শুধুমাত্র এখানে তোমার ওখানে 12,000 ছিল, এখানে 10,000, এখানে 7.5 ছিল, এখানে 5%, আর এখানে টাইম ছিল 2, এখানে আছে 3 বছর। একই মতো টানবো, তাহলে একদিকে চক্রবৃদ্ধির সুদ করব, একদিকে সরল সুদ করব। সেম চক্রবৃদ্ধির সুদের ফর্মুলা বসালাম পি ইন্টু 1+r/100 তাহলে পি কমন গেল লিখলাম, তাহলে পি এর ভ্যালু কত 10,000 বসালাম, 1+
আর এর ভ্যালু 5/100, পাওয়ারে এন বলতে সময় 3 বছর, -1। দেন সিম্পলিফাই করে করে আসছে আমাদের সেম আগের মতো 1576.25 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধির সুদ 3 বছরের জন্য আমি কত পেলাম? 1576.25 টাকা। সেম ওই 10,000 টাকারই 5% সরল সুদের হারে 3 বছরের সরল সুদটা বের করব কতটা হচ্ছে। তাহলে দেখছি 10,000 ইন্টু আর এর ভ্যালু 5 ইন্টু t/100, এবার 0 0 কেটে গেল, তাহলে বেরাচ্ছে 1500 টাকা। আর তাহলে ডিফারেন্সটা কত দুজনের? যেহেতু চক্রবৃদ্ধির সুদ বেশি হবে জানি আমরা, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট কাটে, তাহলে দুজনকে বিয়োগ করে দিব। তাহলে বিয়োগ করে দিলে অ্যান্সার আসছে আমাদের 76.25 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধির সুদ ও সরল সুদের অন্তরটা হয়ে গেল 76.25 টাকা। তারপরে 12 নম্বরটা কি বলেছে? বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধির সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণটা হিসাব করি। ঠিক আছে, অর্থাৎ কি জানতে চেয়েছে আমাকে? চক্রবৃদ্ধি মানে আসলটা আমি কতটা রেখেছিলাম, যাতে করে আমার চক্রবৃদ্ধির সুদ আর সরল সুদের পার্থক্য হয়েছে 129.60 টাকা। সেম আগের অঙ্কের মতো, আগের অঙ্কগুলোতে আমাকে আসল বলে দিয়েছিল আর দুজনের অন্তর জানতে চেয়েছিল, আর এখানে দুজনের অন্তর বলে দিয়েছে, রিভার্সে আসলটা জানতে চেয়েছে। তাহলে জানি না আমি আসলটা কত ছিল, তাহলে ধরে নিলাম আসলটা পি ছিল। আর রেটটা আমাকে কত দিচ্ছে? আর এর ভ্যালু 9% আর টাইম আছে 2 বছর। তাহলে একদিকে চক্রবৃদ্ধির সুদ বের করবো, একদিকে সরল সুদ বের করবো। তাহলে চক্রবৃদ্ধির সুদের ফর্মুলাটা লিখলাম। তাহলে পি বলতে পি আছে, এটারই মান বের করতে হবে। 1 প্লাস আর এর ভ্যালু 9 দিয়ে দিয়েছে বাই 100, তার স্কোয়ার -1। তাহলে এইটা করে আসছে 109/100, তার স্কোয়ার মাইনাস 1 কে 1 এর স্কোয়ার। দেন এটাকে ভাববো এ, তার স্কোয়ার, মাইনাস এটাকে ভাববো বি, তার স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি। দেন এই দুটোকে প্লাস করে আসছে তোমার 209/100 আর মাইনাস করে আসছে 9/100। সেম ভাবে এদিকে সরল সুদ বের করবো পি আর t/100। তাহলে পি এর ভ্যালু পি, আর এর ভ্যালু 9, টি এর ভ্যালু 2/100। তাহলে এইদিকে সরল সুদ বেরিয়ে গেল আমার এটা, আর এইদিকে চক্রবৃদ্ধির সুদটা বেরিয়ে গেল এটা। এবার প্রশ্নানুসারে আমাকে কি বলে দিয়েছে? প্রশ্নানুসারে বলে দিয়েছে নাকি চক্রবৃদ্ধির সুদ আর সরল সুদের অন্তরটা নাকি 129.60। অর্থাৎ এটা থেকে যদি এটা মাইনাস করে দিই, সেটা সমানই কত? 129.60। দেন ওটাই করেছি, এটা থেকে এটা মাইনাস করে এটার মান বলে দিয়েছে 129.60। দেন এই দিক থেকে গোটা লাইন থেকে কি কমন যাচ্ছে? গোটা লাইন থেকে কমন যাচ্ছে পি আর 9/100। তাহলে পি 9/100, 9 নেইনি, p/100 কমন নিয়েছি। তাহলে পড়ে থাকছে 209 ইন্টু 9/100। তাহলে 209 ইন্টু 9 করে 1881, আর এই দিক থেকে 9 গুণ 2 মানে 18, যেহেতু 100 কমন চলে গেছে একটা। তাহলে সিম্পলিফাই করে এই দিক এখান থেকে আসে 81/100, আর এদিকে যেটা ছিল। দেন পি সমান লিখেছি। এবার ওই সাইডে সবগুলো চলে গেলে তাহলে ইন্টারচেঞ্জ হয়ে যাবে, মানে উপরটা নিচ, নিচটা উপর। দেন কাটাকাটি করে অ্যান্সারটা এসছে আমাদের 16,000 টাকা। অর্থাৎ 16,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধির সুদ আর 2 বছরের সরল সুদের রেটে সরল সুদ অন্তরটা কত হবে নাকি? 129.60 টাকা। তারপরে 13 নম্বরটা কি বলেছে? যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধির সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ হিসাব করে। সেম 12-13 অঙ্ক একই জিনিস। তাহলে ধরে নিলাম আসল আছে পি, আর সুদের হার দিয়েছে 10% আর সময় দিয়েছে 3 বছর। তাহলে একদিকে চক্রবৃদ্ধির সুদ বের করবো, একদিকে সরল সুদ বের করবো। তাহলে চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে লিখলাম ফর্মুলাটা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n-1। তাহলে পি 1, আর এর ভ্যালু 10/100, একটা জিরো কেটে দিয়েছি, আর এন এর ভ্যালু 3 বসিয়েছি, -1। তারা বলে এইদিকে আসছে যোগ করে 11/10 তার কিউব, আর 1 কে 1 এর কিউব ভাবতে পারে। তাহলে a কিউব মাইনাস বি কিউব, তার মানে ফর্মুলা বসাবো a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এ বলতে আছে আমাদের 11/10 আর বি বলতে 1, ফর্মুলা বসিয়েছি। দেন এখান থেকে লসাগু হয়েছে 10, তাহলে 11 থেকে 10 বাদ বাই 10। এইদিকে 11 স্কোয়ার 121, 10 স্কোয়ার 100, আর এই দিক থেকে 11 ইন্টু 1 মানে 11, আর 10 আর 1। দেন এই দিক থেকে সিম্পলিফাই করে আসে 1/10, আর এখান থেকে আসে 331/10। তাহলে সরল সূত্রটা বেরিয়ে গেল এটা। সেম ভাবে চক্রবৃদ্ধির সূত্রটা বেরিয়ে গেল এটা। সেম ভাবে সরল সূত্রটাও বের করো। সরল সূত্রের ফর্মুলা p/100। তাহলে p ইন্টু 10 ইন্টু 3/100, তাহলে আসে 3p/10।
এবার দুজনের অন্তর বলে দিয়েছে আমাকে, তাহলে দুজনের অন্তর বলতে এটা থেকে এটা মাইনাস, তাহলে এটা থেকে এটা মাইনাস কত 930। দেন আবার এই টোটাল লাইন থেকে আমার কি কমন যাচ্ছে, p/10 কমন যাচ্ছে, তাহলে p/10 কমন নিয়ে নিচ্ছি, তার মানে প্রথমটাই শুধুমাত্র কি পড়ে থাকছে 331/100, আর দ্বিতীয়টাই কি শুধু পড়ে থাকছে শুধু 3, কারণ p/10 কমন চলে গেছে। দেন এইটুকুটা সিম্পলিফাই করে আসছে আমাদের 31/100, আর এইদিকে p/10 ছিল সমান এটা। এবার ওই সাইডে গেলে সব ইন্টারচেঞ্জ হয়ে যাবে, পি এর ভ্যালু আসছে আমাদের 30,000 টাকা, অর্থাৎ আসল ছিল আমাদের তাহলে কত 30,000 টাকা। ওই 30,000 টাকার চক্রবৃদ্ধির সুদ আর সরল সুদের অন্তরটা কত 930 টাকা। তারপরে 14 নম্বরটা কি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধির সুদটা কত। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হার আমাকে দিয়ে দিয়েছে, প্রথম বছরটা কত 7%, অর্থাৎ প্রথম বছরের ক্ষেত্রে ধরে নিলাম চক্রবৃদ্ধি সুদের হার R1 যার ভ্যালু 7%, আর দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের ভ্যালু দিয়েছে অর্থাৎ R2 অর্থাৎ 8%, আর আসলটা কত 6,000 টাকা, আর টাইমটা 2 বছর আছে তার মানে লিখে দিয়েছে 2 বছর, তাহলে জানতে চেয়েছে মোট চক্রবৃদ্ধির সুদটা কত। তাহলে আমরা কি করব, 2 বছরের ক্ষেত্রে ডাইরেক্ট চক্রবৃদ্ধির সুদের ফর্মুলাটা বসাবো। তার আগে সমূল চক্রবৃদ্ধিটা তাহলে লিখলাম পি এর ভ্যালু, R1 এর ভ্যালু, R2 এর ভ্যালু আর সময়। তাহলে 2 বছরের ক্ষেত্রে আমি মোট কত টাকা পাবো আগে সেটা বের করে নেব, দেন ওইটা থেকে যদি আসলটা বাদ দিয়ে দিই তাহলে সুদ পেয়ে যাব। তাহলে 2 বছরের মোট সমূল চক্রবৃদ্ধিটা বের করছি, তাহলে ফর্মুলাটা কি আমাদের P ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100। এরকম যদি আরো রেট যদি দিয়ে দিই, যদি 3 বছর দিয়ে দিত তাহলে 1 প্লাস R3/100, 4 বছর দিয়ে দিলে আরো এরকম ভাবে ডট ডট করে বাড়তে থাকবে। তাহলে যেহেতু 2 বছরে দিয়েছে ওই জন্য দুটো লিখেছি। তাহলে ফর্ম মানগুলো বসাচ্ছি, পি এর ভ্যালু 6,000, R1 এর ভ্যালু 7, আর এদিক থেকে R2 এর ভ্যালু 8, দেন সিম্পলিফাই করে আসছে 6,933.6 টাকা। অর্থাৎ 2 বছরের মোট আমি কত টাকা পেলাম 6,933.6 টাকা। আর আসল আমি কত টাকা রেখেছিলাম 6,000 টাকা রেখেছিলাম, তাহলে মোট সুদ কত টাকা পেলাম যদি দুটা থেকে বাদ দিয়ে দিই, অর্থাৎ সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিই তাহলে এই সুদটা পেয়ে যায়। তাহলে 6,933.6 থেকে যদি 6,000 বাদ দিয়ে দিলাম অর্থাৎ 933.6 হয়ে গেল আমার কি, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধির সুদটা শুধুমাত্র। নেক্সট 15 নম্বরটা কি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5% ও দ্বিতীয় বছর 6% হয়, তবে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করে সেম 14 মতো। তাহলে আমাকে কি দিয়ে দিয়েছে, R1 এর মান দিয়ে দিয়েছে 5%, আর R2 এর মান দিয়ে দিয়েছে 6%, আর আসল দিয়ে দিয়েছে আমাকে 5,000 টাকা, আর সময় দিয়ে দিয়েছে 2 বছর, আর জানতে চেয়েছে চক্রবৃদ্ধির সুদটা কত, অর্থাৎ টোটাল আমি 2 বছরে শুধুমাত্র সুদটা কত এক্সট্রা পেলাম সেটা জানতে চেয়েছে। তাহলে সেম লিখলাম, আসল 5,000 টাকা, প্রথম বছরের চক্রবৃদ্ধির সুদ R1 5%, আর দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধির সুদ R2 6%, আর সময় 2 বছর। তাহলে 2 বছরের মোট আমি কত টাকা পেলাম, অর্থাৎ সুদ আসলটা বের করে নেব, দেন ওখান থেকে আসল বাদ দিলেই পেয়ে যাব। তাহলে 2 বছরের মোট সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা লিখলাম P ইন্টু 1 প্লাস R1/100 টু 1 প্লাস R2/100, দেন P এর ভ্যালু 5,000, 1, R1 এর ভ্যালু 5/100, আর এদিক থেকে 1, R2 এর ভ্যালু 6/100, দেন এইটা সিম্পলিফাই করে আসছে 105/100, আর এইটা করে আসছে 106/100, দেন কাটাকাটি করে আসছে 5,565 টাকা। অর্থাৎ 2 বছরে পরে মোট আমার কত টাকা হয়েছে 5,565 টাকা। আর আসল কত টাকা ছিল জমা করেছিলাম আমি 5,000 টাকা, তাহলে কত টাকা আমি এক্সট্রা পেলাম অর্থাৎ সেটাই চক্রবৃদ্ধির সুদ। তাহলে দুটো থেকে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে আমার 565 টাকা, অর্থাৎ আমার 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধির সুদ 565 টাকা। তারপরে 16 নম্বরটা কি বলেছে, কোন নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধির সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লেখি। অর্থাৎ কিছুটা আমার টাকা ছিল, ওই টাকাটা নাকি আমি যদি সরল সুদের হারে 1 বছরে খাটাই তাহলে 50 টাকা পাবো, আর 2 বছরে ওই টাকাটাই চক্রবৃদ্ধির সুদে নাকি 102 টাকা পাবো। তাহলে আমার কাছে জানতে চেয়েছে
মূলধনটা কত আর বার্ষিক সুদের হারটা কত। তাহলে সুদের হারটা ধরে নিব আর দুজনের ক্ষেত্রে আসলটা সেম। তাহলে ধরে নিলাম আসল সমান পি আর বার্ষিক সুদের হার আর। একদিকে তাহলে চক্রবৃদ্ধির সুদ আর একদিকে করব সরল সুদ। তাহলে চক্রবৃদ্ধির সুদ কত দিনের জন্য? 2 বছরের জন্য। আর সরল সুদ কতটা টাইমের জন্য? 1 বছরের জন্য। তাহলে 2 বছরের জন্য চক্রবৃদ্ধির সুদটা আগে ফর্মুলাটা লিখলাম p × 1 + r/100 পাওয়ার n - p। এটার প্রশ্ন আনসার এটার মান কত বলে দিয়েছে? 102। তাহলে লিখে দিলাম। এবার p গেল কমন, তাহলে 1 + r/100 টু দি পাওয়ার স্কোয়ার -1 আছে, মানে পিটা যেহেতু কমন চলে গেছে তাহলে 1 কে 1 এর স্কোয়ার ভাগ সমান যেটা থাকলো। তাহলে এটা হয়ে গেল আমার a তার স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার। তাহলে ফর্মুলা বসাবো a + b a - b, দেন p থাকলো, তাহলে 1 আর 1 প্লাস করে 2 আর প্লাস দিয়ে r/100, আর এদিক থেকে +1 - 1 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? শুধু r/100। তাহলে r/100 সমান 102। তারপরে আছে এই, এবার আমি কি করেছি, পি আর আর কে আগে লিখেছি আর /100 রেখেছি, আর এইটাকে একসাথে রেখেছি আর সমান দিয়ে এটা। আর ওই সাইড থেকে আমি সরল সূত্রটা বের করছি, PRT/100 কত টাইমের জন্য? 1 বছরের জন্য। আবার সরল সুদের মান কত বলে দিয়েছে? 50। তাহলে PRT এর ভ্যালু 1 আর PR/100 সমান 50। এবার এটাকে 1 নম্বর নাম দিয়েছি, এটাকে 2 নম্বর। এবার 1 আর 2 কে ভাগ করে দিব, দেন ভাগ করলাম, তাহলে বাম দিকের গুলো বাম দিক ভাগ, ডান দিকের গুলো ডান দিক ভাগ। তাহলে প্রথমের বাম দিকে ছিল এটা আর এর বাম দিকে এটা, তাহলে ভাগ দিয়ে লিখেছি। আর এর ডান দিকে ছিল এটা, এর ডান দিকে ছিল এটা লিখেছি। তাহলে বোথ সাইডে উপর নিচে দেখছি PR/100 কেটে যাচ্ছে। তাহলে কি থাকছে এই সাইডে? 2 আর 2 + r/100, আর এই সাইডে 102/50। দেন এই 2টাকে এই সাইডে এনেছি, মাইনাস করেছি, তারপরে লসাগু করব। তার মানে 102 থেকে 100 বাদ, অর্থাৎ 2/50 আসবে। আর এদিকে 100 নিচে ছিল, উপরে চলে গেল গুণ, দেন কাটাকাটি করে আসছে। আর এর ভ্যালু আমাদের 4%, অর্থাৎ আর এর মানটা পেয়ে গেলাম আমি 4। এবার যে কোনো এক জায়গায় হয় 1 নম্বর বা 2 নম্বর, যেখানে ইচ্ছা আমি আর এর ভ্যালু 4 পুট করে দিব, দেন পি এর ভ্যালুটা অর্থাৎ আসলটা পেয়ে যাবো। তাহলে 2 নম্বরটা আমার দেখছি সোজা আছে, তাহলে 2 নম্বরে আর এর জায়গায় কত বসাবো? 4 বসাবো। তাহলে লিখলাম PR/100 50, তাহলে আর এর জায়গায় 4 বসালাম /100। এবার এটা নিচে আছে, উপরে গেল, আর 4 উপরে ছিল নিচে নামলো, দেন সিম্পলিফাই করে আসছে 1250, অর্থাৎ আসল হয়ে গেল আমার 1250 আর সুদের হার হয়ে গেল 4%। নেক্সট আমাদের 17 নম্বরটা কি বলেছে? কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধির সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে সেম একই অঙ্ক, 16 নম্বরের মতো। তাহলে একদিকে আমি চক্রবৃদ্ধির সুদ করব আর একদিকে সরল সুদ বের করব। তাহলে ধরে নিলাম আসল পি আর সুদের হার r%। তাহলে চক্রবৃদ্ধির সুদও 2 বছরের জন্য আর সরল সুদও 2 বছরের জন্য সেম। তাহলে চক্রবৃদ্ধির সুদের ফর্মুলাটা লিখলাম p × 1 + r/100 পাওয়ার n - p। এইটার মান কত বলে দিয়েছে? চক্রবৃদ্ধির সুদটা আমাদের 8,652 বলে দিয়েছে, তাহলে লিখে দিলাম 8,652। এবার p কমন নিলাম, তাহলে 1 + r/100 তার স্কোয়ার -1, যেহেতু p কমন চলে গেছে, আর এইদিকে সেম। তাহলে 1 কে আমি 1 এর স্কোয়ারে ভাবতে পারি, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার। তাহলে a + b a - b ফর্মুলা বসাবো, দেন 1 আর 1 2 আর r/100, আর এদিকে 1 1 কেটে যাবে, তাহলে r/100 সমান এটা। তাহলে আমি কি লিখলাম? PR/100, মানে এটাকে আগে লিখে দিয়েছি। আর কি থাকছে? 2 + r/100 আর সমান এটা। এবার এটা হয়ে গেল 1 নম্বর নাম দিলাম। দেন এবার সরল সুদ বের করবো 2 বছরের জন্য, তাহলে PRT/100। এবার সরল সুদের মানটা কত বলে দিয়েছে? 8,400, তাহলে লিখে দিলাম সরল সুদের মানটা 8,400। তাহলে এখান থেকে পি থাকলো, আর থাকলো, আর টি এর ভ্যালু 2 বসালাম, আর 8,400, আর এদিকে 100 ছিল। তাহলে 2 আর উপর কেটে গেল, তাহলে 4 2 00 আসছে। তাহলে PR/100 সমান 4200। এবার এটাকে নাম দিলাম 2 নম্বর। তারপরে কি করব? 1 আর 2 কে ভাগ করে দিব। তাহলে 1 আর 2 কে ভাগ করলাম, তাহলে PR/100 কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? 2 + r/100 সমান, এটাকে কাটাকাটি করে পেয়েছি, উপরে 103 আর নিচে 50। তারপরে লাইন কি করেছে? r/100 লিখেছি, এবার 2টা এই সাইডে প্লাস ছিল, তাহলে ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 103/50 - 2। দেন এবার r/100, এবার এইটাকে সিম্পলিফাই করে এসছে আমাদের 3/50। এবার 100টা নিচে ছিল, এবার উপরে চলে যাবে, তাহলে 3/50 × 100, অর্থাৎ 6%, অর্থাৎ আর এর মান পেয়ে গেলাম 6। দেন আমি যে কোনো এক জায়গাতে আর এর মানটা পুট করে দিব, তাহলে যে কোনো এক জায়গাতে আর এর মান পুট, অর্থাৎ 1/2 এ যদি পুট করে দিই তাহলে হয়ে যাবে। তাহলে 2 নম্বরে আর এর ভ্যালু 6 বসিয়ে পাই,
তাহলে পি আর এর জায়গায় 6 বসিয়ে দিলাম বাই 100 সমান 4200। এবার 100 আছে নিচে, ওই সাইডে গেলে উপরে, 6 নামলো নিচে, দেন কাটাকাটি করে আসছে আমাদের 70,000 টাকা। অর্থাৎ আসল হয়ে গেল তাহলে কত টাকা? আসল হয়ে গেল আমাদের 70,000 টাকা। তো ঠিক আছে, আজকে এটুকুই। নেক্সট আমরা তারপরে 18 দাগ থেকে স্টার্ট করব।